বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো এই যে মেশিনটা ওকে আছে, ওকে মানে সব কিছু আসে, কিন্তু ভোল্টেজ নাই। আপনাদের ভোল্টেজটা একটু দেখাই। এই যে দেখেন, তো এই যে ভোল্টেজটা আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, এখানে ভোল্টেজটা আছে এবং এখানে যে 272 ভোল্ট ভোল্টেজটা বেড়ে গেছে, এটা আমরা কমিয়ে দেবো। কিন্তু এই যে আউটপুট, এই যে আউটপুটে দেখেন কোনো ভোল্টেজ নাই, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। অথচ এখানে যে এইরকম ভোল্টেজ না থাকলে দেখতে হবে আমাদের মেশিন যেহেতু চালু, তো আমাদের সেট করতে হবে যে এখানে যে ট্রান্সফরমারের যে লুপ আছে, ট্রান্সফরমারের লুপে ভোল্টেজ আছে কিনা। তো সহজভাবে ট্রান্সফরমারের লুপে যদি ভোল্টেজ থাকে, আমি ট্রান্সফরমারের লুপে এখান থেকে খুলে এটা ভোল্টেজটা আমি দেখছি, এখানে ভোল্টেজ আছে। তারপরে আমাদের যে মেন আউট হবে, যেটা এই যে এখান থেকে আউট হয়, এই যে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। অথচ এই যে রিলের যে পিন নাম্বারটা আছে, পিনে কিন্তু ভোল্টেজ আছে, দেখতে পাচ্ছেন এখানে পিনে ভোল্টেজ আছে। এই যে এই পিনটায় যেহেতু যদি ভোল্টেজ থাকে এবং আউটপুটে যদি ভোল্টেজ না যায়, তাহলে আপনার ধরে নিতে হবে এই রিলেটার সমস্যা। তো যাই হোক, আমরা এটা তো ক্লিয়ার করে ফেলছি। এখন আসল কথা আসি, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, মেশিনটার অবস্থা এটা অনেক ময়লা ছিল। আমি যা একটু পরিষ্কার করছি, বোর্ডটা একদম পুরো ধুলোয় ঢেকে গেছিলো। তো এই মেশিনটা সম্বন্ধে আপনাদেরকে বলি, এখানে আপনাদের ডেটটা দেখাই। ট্রান্সফরমার গায়ে একটা ডেট আছে, দেখেন এই যে 4/17 লেখা। তো ইভন এখানে স্টিকারেও লেখা আছে ডেটটা, সার্কিটের স্টিকারেও দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমার যে এই মেশিনের যে মালিক, তিনিও আমার কাছে বসে আছেন। আমি তার মুখ থেকে একটু ধরবো। ভাই, আপনি এই মেশিনটা কতদিন ধরে ব্যবহার করতেছেন বলেন? 9 বছর ধরে ব্যবহার করতেছি। ভাই, আপনি এই মেশিনটা কয় বছর ধরে ব্যবহার করতেছেন? এটা 9 বছর ধরে ব্যবহার করতেছি। জি। এর ভিতর কোনো সমস্যা? কোনো সমস্যা দেখা দেয়নি। মেশিনটা তৈরি করা কোন জায়গা থেকে? যশোর থেকে তৈরি করেছি। তো যাই হোক ভাই, এই যে মেশিনটা যশোর থেকে তৈরি করছে, তো 9 বছর ধরে এটা চলছে, এখনও অবধি পর্যন্ত এটাতে কিছু হয় নাই। ভাই, আপনি কীরকম ফুল লোড ইউজ করেন এটাতে? হ্যাঁ, ফুল লোড ইউজ করা হয়। ও আচ্ছা আচ্ছা। তো এখন দেখেন, এই মেশিনটায় কয় টাকা খরচ হবে? এই জাস্ট এই রিলেটা চেঞ্জ করলে কিন্তু এই মেশিনটা ওকে হয়ে যাবে। এই যে রিলেটা এমনি সব কিছু ঠিক আছে, শুধু আউটপুট নেয় না, মানে এই রিলেটাতে কাজ করে না। তো এটা হচ্ছে ব্যাপার। আর বর্তমানকার মেশিন কি ভাই 9 বছর যাবে? আপনাদের কি মনে হয়? আমি যে যতগুলো মেশিনের ভিডিও দিচ্ছি, কোনোটা 2 মাস, 4 মাস, 1 সপ্তাহ, 1 বছর, 1.5 বছর, এর ভিতর নষ্ট। আর কিছু এই যে বলদের দল আছে এসএমডি সম্পর্কে মানে আপডেট। আচ্ছা ভাই, এর ভিতর আরও একটা কথা বলি, এসএমডি যদি ভালো মানের হতো, তাহলে এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা 2017 সালের মাদারবোর্ড, মানে 17 সালের না, তারও আগের। এটা 17 সালে তৈরি করা হয়েছে। যে তৈরি করে দিয়েছে সে এখানে ডেট লিখে দিয়েছে। এই যে আপনাদের ডেটটা আবার দেখেন। তো এটা একটা মানে কি বলবো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের না, এটা ইন্ডিয়ান একটা কোম্পানির বোর্ড। তো ইন্ডিয়ার একটা নাম্বার 1 কোম্পানি, যে নাতাশা কোম্পানির এই বোর্ডটা। তো এখন এই বোর্ড আমার কাছে নতুন আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, আমি খুলে রেডি করে রাখছি। দেখেন বোর্ডটা দেখেন। তবে ইন্ডিয়ান বাজারে মানে যত আইপিএস পাওয়া যায়, সব থেকে কম দামে এই বোর্ডগুলো দিয়ে তৈরি করে। তো কম দাম হোক, সমস্যা নেই, তারপরেও আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই যে নতুন বোর্ড, এবং এই যে ছবি দিয়ে আছে এই যে নাতাশা। এই যে আপনারা দেখেন এখানে এই যে দিল্লি ইন্ডিয়া, এই যে এখানে লেখা আছে দিল্লি ইন্ডিয়া। তো ভাই, এই যে বোর্ডটা যদি এসএমডি মানে আপডেট এবং ভালো হতো, তাহলে ওই বলদগুলোর কাছে আমার প্রশ্ন, এখনও পর্যন্ত তারা পুরনো ফর্মে কেন আছে? এরাও তো চাইলে এসএমডি তৈরি করতে পারতো, এবং এই যে আমি একটা মাদারবোর্ড দেখাই, এই যে মাদারবোর্ডটা, এটা ইন্ডিয়ান মাইক্রোটেক কোম্পানির মাদারবোর্ড। তা
ইন্ডিয়ান বাজারে এখনও পর্যন্ত এটার থেকে এই মাদারবোর্ডটার রেট এখনও বেশি। এটার কারণ কি, এসএমডি যদি ভালো হতো, আপডেট মানে ভালো লং লাস্টিং টেকসই হতো, তাহলে এরা কেন এখনও আগের ফর্মে আছে? ইভেন শুধুমাত্র এই স্কোয়ার ওয়েভের বোর্ড না, এদের যত বোর্ড আছে, যত দামি দামি বোর্ড আছে, সবগুলো বোর্ডেই এই বড় পার্টসের তৈরি। একটাও কিন্তু এখানে এসএমডির কম্পোনেন্ট ওরা ব্যবহার করেনি। কারণ এই যে তার নমুনা, এই যে মেশিনগুলো এখনও পর্যন্ত চলতেছে, এখনও 9 বছর যাবে। এই মেশিনটা 9 বছর চলতেছে, এখনও পর্যন্ত 9 বছর এই মেশিনটা যাবে। দেখেন এখানে পার্টসে কোনো জায়গায় কোথাও ঝং আসে নাই, ফুল ফ্রেশ আছে। জাস্ট শুধুমাত্র আমি রিলেটা চেঞ্জ করে দেবো, এটার লাইফ এখনও। আর কপার মানে ট্রান্সফরমার তো কপারের, এটা নিয়ে তো কোনো কথাই হবে না, এটা তো মনে করেন যে মানে হাতির সুর, মানে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, এরকম একটা ব্যাপার। তো কোম্পানির মেশিন এবং তৈরি করা মেশিনের ব্যবধানটা এখানে। আর আরও একটা এখানে জিনিসটা আপনাদের দেখায়, এটা 1050 VA মেশিন, আপনাদেরকে একটু দেখাই। 1050 VA মেশিন দেখেন, 4 ইঞ্চি ফিটনেস আছে। আর এখানে দেখেন এই যে 4.5 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটা জেনুইন। আপনি 750 ওয়াট ফুল লোডে চালাবেন 24 ঘন্টা। আপনার একটা কোম্পানির মেশিন চালায় দেখাতে পারবে ফুল লোডে 24 ঘন্টা? দেখাতে পারবে না ভাই। তো বিষয়টা হলো মানে এসএমডি এবং বড় পার্টস এর ব্যবধান সারা জীবন থাকবে। অনেক বলদ আছে, এরা ব্যবসার জন্য মানুষজনকে বিভ্রান্ত করে। আমাকে বলে যে আপনার ফোনটা কি এসএমডির নাকি মোটা পার্টসের? আরে ভাই, ফোন কি হাই লোড নাকি, মানে হাই ভোল্টেজ দেওয়া যায় নাকি ফোনে? ফোন তো 5 ভোল্টেজেই চলে। 5 ভোল্টেজ অর্থাৎ আপনার যে কোনো জিনিস মানে এসএমডির যে পার্টসগুলো, এগুলো 5 ভোল্টেজ মানে লো ভোল্টেজের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো হাই ভোল্টেজের ক্ষেত্রে এসএমডি পার্টস টেকসই হয় না, এটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা এই রিলেটা চেঞ্জ করে ওনাকে আমরা ছেড়ে দেবো। রিলেটা চেঞ্জ করলে এই মেশিনটা রানিং। তো সবাই ভালো থাকবেন, ভিডিও আজকে এই পর্যন্তই।